বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল নীল ষষ্ঠীর পুজো ছিল, তো আমি এই ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম সবজি দিয়ে। তো ডাল ছাড়াই আমি ডালিয়ার সবজি খিচুড়ি বানিয়েছিলাম, যেটা খুবই শরীরের পক্ষে হেলদি, উপকারী। কারণ অনেকেই আমরা ডাল সহ্য করতে পারি না, তো এইভাবেও যে করা যায় তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কিভাবে আমি বানাচ্ছি তো চলুন আমরা দেখতে থাকি। ডালিয়ার জন্য প্রথমে আমরা নিয়ে নেব এখানে 1 প্যাকেট ডালিয়া, তারপর নেব বাকি সব জিনিসগুলো। এর জন্য নিয়ে নিয়েছি এখানে কড়াইতে প্রথমে তেল, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখানে সবজি নিয়েছি ঝিঙে, কুমড়ো, আলু, যে যা ছিল আপনারা যা খুশি নিতে পারেন। এখানে কাঁচা লঙ্কা আর আদা কুচি গ্রেট করা। প্রথমে জিরে ফোড়ন দিয়ে নেব, এরপরে কাঁচা লঙ্কাটা দেবো। কড়াইতেই বানাচ্ছি আমি। এবার আদাটা দিয়ে দেবো। আদাটা ভাজা হলে টেস্টটা ভালো হবে। এরপর দিয়ে নেবো সবজিগুলো, একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে ভালো করে। সবজিটা ভাজা ভাজা হলে ডালিয়াটা খেতে ভালো লাগবে। সামান্য নুন দিয়ে মজিয়ে নেবো সবজিটাকে। বন্ধুরা এখানে আমি ডাল ছাড়াই ডালিয়াটা বানাচ্ছি, তো ওই জন্য সামান্য হলুদ দিয়ে নেব। ডাল ছাড়াও যে ডালিয়ার খিচুড়ি হয় তো আপনারা দেখে নেবেন, এইভাবেও ডালিয়ার খিচুড়ি কিন্তু করা যায়। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। হালকা ভাজা ভাজা হয়েছে, এবার একটু দিয়ে দেবো চিনি। যেহেতু সবজি আছে আর নিরামিষে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো এই চিনিটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। এবার ডালিয়াটা দিয়ে ভেজে নেব সবজির সঙ্গে। তো বন্ধুরা এইরকম পুজোর দিনে নিরামিষ এইভাবে ডালিয়ার খিচুড়ি আপনারা ডাল ছাড়াও খেতে পারবেন, খুবই ভালো লাগে, অসাধারণ স্বাদ। এবার জল ঢেলে দেবো পরিমাণ মতো, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আরও একটু জল দেবো, কারণ যেহেতু ডালিয়াটা একটু গাঢ় হয়ে যায়, তো একটু জল দিয়ে না করলে সবজিগুলো সেদ্ধ হবে না। আরও একটু জল দেবো। নুনটা আপনারা একটু আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে একটু চেক করে নেবেন, কম বেশি করে, বা ঝালটা খুব বেশি ঝাল ভালো লাগবে না। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়। বন্ধুরা দেখুন ফুট চলে এসছে, ফুটছে। তো আপনারা খেয়াল করে থাকবেন, আমি কিন্তু কোনো মশলা দিইনি। তো এখানে ভাজা ধনে জিরের গুঁড়ো রয়েছে, তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু ডালিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, একটু জল বেশি দেয়, নাহলে সবজিগুলো সেদ্ধ হবে না। এটা ফুটে ঘন হয়ে যাবে। এরপর দিয়ে নেবো এখানে ধনিয়া পাতা কুচি একটু স্বাদের জন্য। সবশেষে দেবো আমি গরম মশলা। বন্ধুরা সবশেষে এবার দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো, মাখিয়ে নেব। ডালিয়াটা হয়েই গেছে, এবার আমরা নামিয়ে সার্ভ করব। তো খানিকক্ষণ এইভাবে কড়াইতে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গরমে। এর থেকে আর বেশি জল শুকোবো না, কারণ এটা এমনি ঘন, এমনি এটা গাঢ় হয়ে যাবে। তো এইভাবেই আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো বন্ধুরা একটা কথাই বলবো, মুগ ডাল অনেকেরই আমাদের সহ্য হয় না। তো যারা মুগ ডাল দিয়ে খেতে পারেন না, এইভাবে ডালিয়ার খিচুড়ি করে খেতে পারেন, খুবই ভালো লাগে, খুবই দারুণ একটা, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যে কেউ খেতে পারবে নিরামিষের দিনে বা কোনো পুজোর দিনে, খুবই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ। তো বন্ধুরা এইভাবে ডাল ছাড়া ডালিয়া একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে।
আর আমার রেসিপিটা বা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে পরিচিতদের কাছে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই জানাবেন কিন্তু।